কামার সবাই বালু ফেলাইছে, যারপরে বৃষ্টি হইলে 10,000 ফ্যামিলি বাড়িঘর পানির তলে ভরে গেছে গা। কামার সব বালু না ফেলাইতো তো এই হয় না, অমিলিক নেতা করতে পয়সা খাওয়াইয়া রাতটা রোজে তারপরে এই বালু পানি জানার ব্যবস্থা বন্ধ করে দিচ্ছে, যাতে পানি জানা 10,000 ফ্যামিলি বাড়িঘর পানির তলে পড়ছে। এদের রাস্তাঘাট বাড়িঘর দেন সব পানির তলে। আজকে যদি এই পানির ব্যবস্থা করে দেয় তাহলে 10,000 পরিবার বাঁচে। বুঝছেন, এই আগে পানি যেত গা, তখন কামার সবে বালু ফালাইতেছে। সরকারি কেনাল আছে এটিও তো বন্ধ করেছে, সরকারি এই কেনাল আছে সেটিও বন্ধ করে দিচ্ছে বালু ফালাইয়া। যার ফলে এই বালু ফালাতে বৃষ্টির পানি এই বাড়ি সব চলা গেছে। 10,000 ফ্যামিলি এই পানির তলে। বিশ্বাস না করলে সরকার লোক দিয়ে কাটাইয়া দেও খাতা নামছে। আর এই যে রাস্তাঘাট একবারে তলায় যায়, এরপরে বাড়ি ঘরে থাকার মতো না। বিশেষ করে সিটিগুলা করছে, তো এই সিটিগুলার কারণে আপনার এই দুর্ভোগ আমাদের খাল খনন করে নাই। বিশেষ করে এই যে স্টোর সিটি মানে অবৈধ বালু ভরাট কইরা তারা বিভিন্ন খালগুলো আছে এগুলো তারা এই ভরাট করে রাখছে, যার কারণে একটু 1-2 ঘন্টা বৃষ্টি হলে আমাদের বাড়ির মধ্যে থাকার মতো না। কাঞ্চন ভারতচন্দ্র হাই স্কুলের একজন ছাত্র। আমি নলপাথরের এই জায়গায় পানি দিয়ে আসা যাওয়া করতে পারি না। এই রাস্তাঘাট পানি দিয়ে তলায় যায়। এই স্টিউর সিটির অবৈধ জায়গায় বালু ফেলায় সব বইরা ফেলায়। এই জায়গায় আগে একটা পানির খাল ছিল, সেই খালটায় গদি ভরার কারণে পানি সব বাড়িতে উঠে পড়ে। অতি দ্রুত সময় যেন খালটা খনন করে দেয়, বালুগুলো পরিষ্কার করে দেয়, আমাদের রাস্তা আসা যাওয়ার সুযোগটা যেন অতি দ্রুত সময় করে দেয়। আমরা নিজেরা চাকরিজীবী মানুষ যারা আছি তারা বাড়ির থেকে ঠিক মতো যাওয়া আসা করতে পারি না। আর এই জলাবদ্ধতার কারণে খোলা পানির সমস্যা, তারপরে এই অবৈধ যে সিটি তাদের কারণে আজকে এই জলাবদ্ধতা। আমরা চাই যে আমাদের কাঞ্চন পৌরসভার যে যে এলাকায় জলাবদ্ধতা আছে সবাই যেন একত্রিত হয়ে এই অবৈধ সিটির বিরুদ্ধে আন্দোলন করে এই খাল খনন আরও অন্যান্য যে কাজ বাকি আছে সম্পূর্ণ কাজ যেন জনগণের মাধ্যমে উৎখাত হয়। আর জলাবদ্ধতার ময়লা পানির কারণে আমাদের ছেলে সন্তান অনেকেই হসপিটালে ভর্তি আছে। খাল অতি দ্রুত যেন পরিষ্কার করে দিয়া মানুষকে এই হয়রানির থেকে, এই বাসার থেকে, ছোট ছোট পোলাপান ঘর থেকে বাইরে পানি, ঠিক আছে, কি মরে যে এমনকি কিছু কিছু বাচ্চা মরছে এই পানিতে পড়িয়া। হ্যাঁ, এন থেকে যেন দিবু সাহেব আমাদেরকে রক্ষা করে, আমাদেরকে বাঁচাই উঠায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহেব, আপনাকে আমরা ভোট দিছি, ভোট দিয়ে পাশ করাইছি। বিগত স্বৈরাচার সরকার থেকে আমরা আপনাকে পাশ করাই আনছি ভালো থাকার জন্য। ভালো থাইকা ভালো ব্যবহার যেন আপনার কাছ থেকে পাই, তার জন্য আপনাকে ভোট দিছি, পাশ করাইছি। আমরা গরিব অসহায় মানুষ, আমাদেরকে বড় বড় ভূমিদস্যুরা বালু পালাইয়া, ঠিক আছে, আমাদেরকে পানির তলে দাবায় রাখছে। মানে অবৈধ বালু ভরাট কইরা তারা বিভিন্ন খালগুলো আছে এগুলো তারা এই ভরাট করে রাখছে, যার কারণে একটু 1-2 ঘন্টা বৃষ্টি হলে আমাদের বাড়ির মধ্যে থাকার মতো না। রাস্তাঘাট তলায় যায়, আমাদের গরুর ফার্ম টার্ম আছে এগুলোর মধ্যে পানি হয়ে যায় এবং নিজের চলাচলের খুবই কষ্ট হয়। বাচ্চা কাচ্চা আছে তারা স্কুলে যায়, তারা এই বৃষ্টি বাদলার মধ্যে তারা স্কুলেও যাইতে পারে না, রাস্তাঘাট একবারই তলায় যায়। আমাদের খুবই চলার সমস্যা হইতেছে। তো আমরা মাননীয় এই প্রধানমন্ত্রীর কাছে আমরা বলতে চাই যে অতি শীঘ্রই আপনি এই জিনিসগুলো একটু দৃষ্টি আকর্ষণে নেন। এক সময় বৃষ্টি হইলো এই পানিগুলা বোঝা যাইতো না যে বৃষ্টি হয়েছে, পানিগুলা সাথে সাথে নেমে যেত। আর এখন এই যে সব জায়গায় এই যে বালু দিয়ে ভরাট, বিভিন্ন এই সব ক্ষেত্রের যে খাল ছিল এইসব খালগুলো ভরাট হইলেও কিছু খুলছে, খোলার পরও বিভিন্ন জায়গায় ধরেন এখন সব জায়গায় কিছু ফ্যাক্টরি হইতেছে এরকমের, আবার কিছু বালুর গদি হইতেছে। এইসব কারণে অনেক জায়গায় বালুর মানে খালগুলা ভরাট হয়ে গেছে। আপনার সমস্ত জায়গাটা তো আর এই খাল খনন করলেও সমস্ত জায়গাটা তো আর খনন হইতেছে না, যার কারণে এই বৃষ্টি হইলেই পানি জমা জায়গা। আর এই বালু ফালানে কোম্পানিরা বালু ফালানে জায়গায় পানি আটকে রয়েছে। হ্যাঁ, পানি দিলে সমস্যা, চলাফেরার সমস্যা। কোম্পানি বাউন্ডারি দিয়ে রাখছে। হ্যাঁ, বাউন্ডারি আসা যাওয়ার সমস্যা, রাস্তা নাই। হ্যাঁ, সরকারি ক্যানেল বন্ধ হয়ে আছে, পানি দেওয়ার কোনো পদ্ধতি নাই, সিস্টেম নাই। হ্যাঁ, চলাফেরার সমস্যা, গরু আছে বালি, আমরা গরিব মানুষ, কী করে শুনবো। আমরা বিভিন্ন সময় অভিযোগ পেয়েছি এবং আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে
কাঞ্চন পৌরসভার 7 ও 9 নং ওয়ার্ডের নলপাথর, টেকপাড়া, নলিরটেক, হাটাবো, নড়াবো এই অঞ্চলগুলি জলাবদ্ধতার শিকার। এখন যেহেতু বর্ষা প্রবল বেগে আসছে, আরও জলাবদ্ধতা বৃদ্ধি পেতে পারে। এক্ষেত্রে এক বা একাধিক হাউজিং কোম্পানি জড়িত আছে বা তাদের অপরিকল্পিত বালু ফেলার কারণে এই জলাবদ্ধতা আরও বেশি হয়েছে বলে আমরা শুনতে পেরেছি। এই কোম্পানিগুলোকে আমরা চিহ্নিত করব এবং তারা তাদের অনুমোদন আছে কিনা বা অনুমোদন থাকলেও তারা ওই অনুমোদনের বাইরে গিয়ে এটাকে এক্সটেনশন করেছে কিনা সেটা আমরা খতিয়ে দেখব এবং আইন ও বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন আমরা সেটা ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ।